তৈরি করুক, যারা কিনা ভারত বিরোধী করবে তাদেরকে ওরকম ভাবে মশাদের মতোই ওদেরকেও মেরে দিক, আমরা এটাই চাই। এই যে দীপু দাসের হত্যা হলো, তারপরে তো গতকালও দেখা গেল যে আরো একটি হত্যা হয়েছে। হ্যাঁ, গতকাল আর দিনের পর দিন ওরকম দীপু দাসের হত্যাটা প্রকাশ্য হয়েছে এবং খুব নৃশংসভাবে করছে, এবং এরকম ভাবে প্রত্যেকটা দিন নৃশংসভাবে হত্যা করছে। বাংলাদেশে প্রত্যেক দিনই এরকম হচ্ছে, দীপু দাসের মতো আরো অনেক দীপু দাসকে এরকম মানে গোপনে মেরে দিচ্ছে, যেটা কিনা আমরা বাঙালি হিন্দুরা টের পাচ্ছি না। আমাদেরকে দিনের পর দিন বোঝানো হচ্ছে যে আমরা সেকুলার তত্ত্বে বিশ্বাসী, আমরা ভাই ভাই তত্ত্বে বিশ্বাসী, কিন্তু যতদিন হিন্দুরা নিজেদের মানে ধর্মকে না চিনতে পারবে, নিজের ধর্মকে না রক্ষার কাজে এগিয়ে আসতে পারবে, ততদিন আমাদের হিন্দুদের জন্য ওরকম দিনের পর দিন মারি খেয়ে যেতে হবে, এবং হিন্দুরা কোনোদিন মানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা একটু আগে দেখছিলাম যে ইউনুসের ছবিতে জুতো মারা হচ্ছিল, থুতু দেওয়া হচ্ছে। ওটা তো কম হয়েছে, ওটা কম হয়েছে। ওরা আমাদের সামনে এলো, ওর ওর ক্যামেরার সামনে আর কি বলবো, ওকে জুতিয়ে আরো লাল করে দিতে হবে, ওকে মারিয়ে আমরা পুঁতে দেবো যদি ও আমাদের সামনে আছে। ওর মানুষ নয়, ও জানোয়ার থেকে অদম। আপনারা সবাই দেখেছেন যে মানে নৃশংসভাবে কিভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে, ওরকম বাংলাদেশে দিনের পর দিন ওরকম হিন্দুদেরকে ওরকম হত্যা করা হচ্ছে। সেই জন্য আমরা চাইছি যে এর একটা মানে পরিপূর্ণভাবে প্রতিকার চলে আসবে। আমরা সান্ত্বনার জন্য এসেছি। কি চাইছেন এখন? এই আমরা বিচার চাইছি, বিচার চাইছি। বিচার আসবে? বাংলাদেশ সরকার তো দিনের পর দিন এই অত্যাচার বাড়ছে সেখানে হিন্দুদের উপর। কতদিন আমাদের সন্ত্রাস চালিয়ে যাব যতদিন বিচার না পাই? রাস্তায় থাকবেন, পথে থাকবেন, বাংলাদেশ দখল করবেন না, আমরা বাংলাদেশ দখলে চাইনি, আমরা এই অত্যাচারের বিরুদ্ধে লেগেছি। আপনারা বাংলাদেশ দখল করবেন আগামী দিনে? না, হিন্দু জাগরণ করবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন তারা কিন্তু রাস্তায় নেমে একেবারে বোঝাই যাচ্ছে যে স্পষ্টত যে মিছিল, সেই মিছিল কিন্তু হাই কমিশনের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে আরো লোকজন আমার সঙ্গে রয়েছেন যারা এই মুহূর্তে মিছিলে আপনারা এই মুহূর্তে হাঁটছেন, কিন্তু পুলিশ যদি আটকে দেয় কি করবে? আটকে দেয়, পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা করব। পুলিশ যদি চায় তো আমাদের সনাতনীদের দমিয়ে দিতে তাহলে দিক, আমরা আমাদের কাজ করে যাব। আমাদের সনাতনীদের জন্য আমাদের যে লড়াই, যে সংগ্রাম, এটা চলতে থাকবে। তাদের যদি আমাদের রক্তও দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত। হিন্দু সংহতি সবসময় লড়াইয়ের ময়দানে থাকবে, ভবিষ্যতেও থাকবে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ কি দখল হবে? বাংলাদেশে কি হিন্দু নির্যাতন বন্ধ হবে? আর কবে? হিন্দু নির্যাতন বন্ধ না করলে অবিলম্বে, তাহলে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের হিন্দুরা খুব তাড়াতাড়ি যদি নামে ময়দানে, তাহলে বাংলাদেশও মানে বাংলাদেশের সনাতনী হিন্দুরা একজোট হয়ে আমরা কিন্তু লড়াইয়ে নেমে বাংলাদেশ হিন্দুদের রক্ষা করব, এবং রক্ষা আমরা সেই প্রাণে সনাতনী হিন্দু ভাই ভাই। বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেখানে মুসলমান পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, এটা পশ্চিমবঙ্গ দখল হয়ে যেতে পারে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ দখল হয়ে যেতে, সেই জন্য আমাদের যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের জন্য দায়ী। সেই সরকারে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এটা করছে। যতদিন না এইটা বন্ধ হবে ততদিন পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত নয়। বাংলাদেশে যা অত্যাচার হচ্ছে, হিন্দুর সংখ্যা তো কমছে, বর্তমানে পশ্চিমবঙ্গ সেই জনসংখ্যার লিমিটটা হয়ে আসতে চলেছে। এই মুহূর্তে যদি হিন্দুরা জাগে তাহলে ভবিষ্যতে আগামী প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো না। সেই জন্য সমস্ত সনাতনীকে বলবো যে আমাদের হিন্দুদের একসঙ্গে লড়তে হবে এবং বাঁচতে হবে, এবং বাংলাদেশের হিন্দুদের জন্য আমাদেরও লড়তে হবে। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ থেকে হুঙ্কার আসে যে কলকাতা দখল করে নেবো, পশ্চিমবঙ্গ দখল করে নেবো, ভারতের 7 সিস্টার্স চাই। বাংলাদেশ ওইটা ওদের লুঙ্গি বাহিনী, ওরা শুধু মুখেই বলতে পারে, ঠিক আছে। হিন্দু সংগঠন শুধু যদি হিন্দু সংগঠন ছেলেরা ময়দানে নামে পুরো বাংলাদেশকে গোটা কিলে খেয়ে নেবে।
হ্যাঁ, আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত। ওরা যদি লড়াই আসতে চায়, আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা ওদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ইউনিসকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে আজকের ওরা যদি কলকাতা দখল করার কথা চিন্তা করে, তাহলে ওদের বাংলাদেশ আমরা ভারত সরকার যদিও না হাত দেয়, হিন্দু সংগঠন ছেলেরা ময়দানে নামলে ওদেরকে শেষ করে দেবো আমরা। আমরা রক্ত, ওরা যদি রক্ত চায় আমরাও রক্ত দেব, কিন্তু সনাতনীদের জন্যই রক্তটা দেব এবং ওদের বিরুদ্ধে লড়বো। তাদের যদি রক্ত নিতে হয়, হাত যদি রক্তে লাল করতে হয়, তাও আমরা রাজি। তাহলে বলছেন যে যুদ্ধ জন্য আপনারা প্রস্তুত? তৈরি, যুদ্ধের জন্য আমরা তৈরি। আমরা সনাতনীদের বাঁচানোর জন্য সারা বিশ্ব তথা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সনাতনীদের বাঁচানোর জন্য আমাদের যদি প্রাণও চলে যায়, আমরা তাতে রাজি। আমরা আমাদের প্রাণ দিতে রাজি। কিন্তু সেখানে তো হিন্দুরা সংখ্যালঘু। সেখানে হিন্দুরা সংখ্যালঘু, সেই কারণে ভারত সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই কটা লুঙ্গি বাহিনী আছে ওখানে, সেই কটা লুঙ্গি বাহিনীকে একটা রাফাইল নিয়ে ঘুরে এসে ওদেরকে হাঁসপাখি করে দিচ্ছি। ওদের হাঁসপাখি না করলে আমাদের হিন্দুরা ওখানে সেফ নেই। এটা তৈরি করুক, যারা কিনা ভারত বিরোধী করবে তাদেরকে ওরকম ভাবে মশাদের মতোই ওদেরকেও মেরে দিক। আমরা এটাই চাই। এই যে দীপু দাসের হত্যা হলো, তারপরে তো গতকালও দেখা গেল যে আরো একটি হত্যা হয়েছে। হ্যাঁ, গতকাল আর দিনের পর দিন ওরকম দীপু দাসের হত্যাটা প্রকাশ্য হয়েছে এবং খুব নৃশংসভাবে করছে, এবং এরকম ভাবে প্রত্যেকটা দিন নৃশংসভাবে হত্যা করছে। বাংলাদেশে প্রত্যেক দিনই এরকম হচ্ছে। দীপু দাসের মতো আরো অনেক দীপু দাসকে এরকম মানে গোপনে মেরে দিচ্ছে, যেটা কিনা আমরা বাঙালি হিন্দুরা টের পাচ্ছি না। আমাদেরকে দিনের পর দিন বোঝানো হচ্ছে যে আমরা সেকুলার তত্ত্বে বিশ্বাসী, আমরা ভাই ভাই তত্ত্বে বিশ্বাসী। কিন্তু যতদিন হিন্দুরা নিজেদের মানে ধর্মকে না চিনতে পারবে, নিজের ধর্মকে না রক্ষার কাজে এগিয়ে আসতে পারবে, ততদিন আমাদের হিন্দুদের জন্য ওরকম দিনের পর দিন মারি খেয়ে যেতে হবে এবং হিন্দুরা কোনোদিন মানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা একটু আগে দেখছিলাম যে ইউনুসের ছবিতে জুতো মারা হচ্ছিল, থুতু দেওয়া হচ্ছে। ওটা তো কম হয়েছে, ওটা কম হয়েছে। ওরা আমাদের সামনে এলো, ওর ওর ক্যামেরার সামনে আর কি বলবো, ওকে জুতিয়ে আরো লাল করে দিতে হবে। ওকে মারিয়ে আমরা পুঁতে দেবো যদি ও আমাদের সামনে আছে। ওর মানুষ নয়, ও জানোয়ারের থেকে অদম। আপনারা সবাই দেখেছেন যে মানে নৃশংসভাবে কিভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে। ওরকম বাংলাদেশে দিনের পর দিন ওরকম হিন্দুদেরকে ওরকম হত্যা করা হচ্ছে। সেই জন্য আমরা চাইছি যে এর একটা মানে পরিপূর্ণভাবে প্রতিকার চলে আসবে। আমরা সান্ত্বনার জন্য এসেছি। কি চাইছেন এখন? এই আমরা বিচার চাইছি, বিচার চাইছি। বিচার আসবে? বাংলাদেশ সরকার তো দিনের পর দিন এই অত্যাচার বাড়ছে সেখানে হিন্দুদের উপর। কতদিন আমাদের সন্ত্রাস চালিয়ে যাব যতদিন বিচার না পাই? রাস্তায় থাকবেন, পথে থাকবেন, বাংলাদেশ দখল করবেন না, আমরা বাংলাদেশ দখলে চাইনি। আমরা এই অত্যাচারের বিরুদ্ধে লেগেছি। আপনারা বাংলাদেশ দখল করবেন আগামী দিনে? না, হিন্দু জাগরণ করবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন তারা কিন্তু রাস্তায় নেমে একেবারে বোঝাই যাচ্ছে যে স্পষ্টত যে মিছিল, সেই মিছিল কিন্তু হাই কমিশনের দিকে এগোচ্ছে।